নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমার একটা বান্ধবীর মানে বাড়ির গল্প। বলতে গেলে ভীষণ ঝামেলা এখন অব্দিও চলছে ওদের বাড়িতে, তাই আপনাদের সাথে শেয়ার করতে চাই এই গল্পটা। বলতে গেলে বন্ধুরা, আমার বান্ধবী তার দাদা মানে বলতে গেলে ও একদিনকে বাসে যাচ্ছে, বাসে একটা মেয়ের ওর পছন্দ হয়, মানে দেখতে বেশ ওর ভালো লাগে মেয়েটা। তাই ও সেই দিনকেই ওই মেয়েটার পেছনে পেছনে ওই যাওয়া স্টার্ট করে দেয়। মানে ও কোথায় যাচ্ছিল জানি না, কিন্তু সেই দিনকে ও ওর পেছনে পেছনে যাওয়া স্টার্ট করে। যেতে যেতে কিছু মানে যখন যেখান থেকে ও বাসে নামে তারপর ওর সাথে মানে সাথে পেছনে পেছনে যায়। যাওয়ার পর দেখে যে ও যেখানে গেছে সেই জায়গাটা ভীষণ খারাপ একটা জায়গা। বলতে গেলে মেয়েটা মানে একটা বিচ্ছিরি কাজ করে। মানে কি করে বলবো, মানে হয় না একটা মানে অন্য টাইপের মেয়ে। আর আহ, ওইরকম একটা মেয়ে। আহ, বলতে আমি পারছি না, যাই হোক আপনারা হয়তো বুঝতে পেরেছে। তাই ওই মেয়েটার পেছনে যখন যায়, ওই জায়গাটা যখন ও পৌঁছায়, মানে যখন মেয়েটা ঢুকে ও পেছনে পেছনে যায়, তখন ও চারোদিকে দেখে। ছেলেটা দেখে ভাবে যে এইসব জায়গাতে এই মেয়েটা কি করতে এসছে। এবার ও বুঝতে পারে না ব্যাপারটা। তারপরে ও মানে যখন ও ভেতরে ঢুকে যায় মেয়েটা একদম গেটের ভেতরে, তখন ও আবার ছেলেটাও যায়, ওকে যেতে দেয় না। ওইখানে সামনে একটা দারোয়ান থাকে, সে বলে ভেতরে কোথায় যাচ্ছ? বলছে আমিও যাব ভেতরে। তা ও মানে ওই জায়গাটা গিয়ে ও বুঝতে পারে আসলে যে কোন জায়গাতে ও এসছে ছেলেটা। বোঝার পর যখন ও ভেতরে যায়, তখন সেখানে নাকি টাকা নিয়ে, ব্যাপারটা হয়তো আপনারা বুঝতে পেরেছেন, টাকা নিয়ে মানে মানুষ এনজয় করতে পারবে নিজের জীবনে, যেটা মানুষ চায় এখনকার ছেলেরা। মেয়ে মানে মেয়েরা তো জানি না চায় নাকি, ছেলেরা চায়। যাই হোক, সেই রকম জায়গায় মেয়েটা কাজ করতো সেই জায়গাতে। এবার ছেলেটা যখন এখানে গেছে বুঝতে পেরেছে, ছেলেটা ভাবছে মেয়েটা এখানে কেমন এসছে, এত সুন্দর মেয়ে দেখতে। তাই ও যখন ঢোকে তখন ওইখানে জিজ্ঞেস করে যে তুমি কোন ঘরে যাবে, মানে অনেকগুলো ঘর অনেকগুলো মেয়ে। তাই ওই ছেলেটা বলে এখন একটা জাস্ট একটা মেয়ে ঢুকেছে, তার মানে ওর কাছে যাব। তখন ওরা টাকার একটা রেট অ্যামাউন্ট বলে যে এইরকম আছে। ও রাজি হয়ে যায় ছেলেটা। তখন ওর কাছে অত টাকা ছিল না। ও বলছে যে আমার কাছে তো এত টাকা নেই, আমার কাছে এই টাকা আছে। বলছে এই টাকাতে তো ওকে হবে না। বলছে ঠিক আছে। ওর কাছে একটা হাতে সোনা আংটি ছিল, সেই আংটিটা দিয়ে দেয়। আর টাকাটা বলে যে আমি কালকে এসে টাকাটা দিয়ে দেবো আর আংটিটা আমি নিয়ে নেবো। বলছে ঠিক আছে। তারপর ওকে যেতে দেয় ভেতরে। যখন ও ভেতরে যায় মেয়েটা মানে জাস্ট একটু ও রেডি ছিল, মানে সাজগোজ তো পরে গেছে মেয়েটা। ওইখানে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে অন্য জামা কাপড় পরে যেই ঘরে ছেলেটাকে বসিয়েছে সেই ঘরে মেয়েটা এসছে। আসার পর মেয়েটা একবারও ছেলেটাকে দেখিনি, বাসেও দেখিনি, রাস্তাও দেখিনি, কিছু না। ও নিজের মতন বাসে উঠেছে, নিজের মতন রাস্তায় মানে যাচ্ছে, এরকম ব্যাপার। মানে ও একবারও ছেলেটাকে দেখিনি বলতে গেলে। ও এখানে দেখেছে কাস্টমারের হিসাবে, কাস্টমার এসছে সেই হিসাবে ওকে বসেছে। তারপর ছেলেটা ওর থেকে জিজ্ঞেস করছে যে তুমি কোথায় থাকো আর এইখানে কি করে। ও ও মেয়েটার বল মানে সে ওর তো গলার আওয়াজ শুনিনি ছেলেটা বলতে গেলে। সে মানে যখন অব্দি দিয়ে বাসে উঠেছে রাস্তায় গেছে একবারও শুনিনি। মেয়েটাও এখানে সেখানে বলছে যে ছেলেটাকে যে মানে তোমাকে এইসব জানার কি দরকার যে আমি কোথায় থাকি না থাকি? তুমি যেই কাজ করতে এসছো সেই কাজ করো, তুমি টাকা দিয়েছো করো আর যাও। মানে এই এই কথাটা মেয়েটার মুখ দিয়ে বেরোলো। ছেলেটা শুনে অবাক যে এত সুন্দর মেয়ে, তাকে আমি মানে এক চোখেই আমার মানে ভালোবেসে ফেলেছি, আর এখন মেয়েটা এরকম কথা বলছে, মানে মেয়েটা এইরকম জায়গার মেয়ে। মানে ওর প্রেম বলতে গেলে এমনই প্রেম বন্ধুরা, মানে আমি বুঝতে পারছি না। মানে যে জায়গাতে ও পৌঁছিয়েছে ও ভালো করে সেই জায়গাটা বুঝতে পেরেছে, তাও ওই মেয়েটার পেছনে গেছে দেখতে বুঝতে জিজ্ঞেস করতে। এবার সব দেখা বোঝা সবই হয়ে গেছে। ছেলেটা ওর সাথে কিছুই মানে বলতে গেলে বলিনি, শুধু এইসব নাম টাম জিজ্ঞেস করলো। ও বলতে রাজি ছিল না। লাস্টে বললো আমি যেই টাকাটা দিয়েছি এখানে, সেই টাকার জন্য শুধু তোমার থেকে আমি যা যা জিজ্ঞেস করবো সেটা শুধু উত্তরটা দিলেই আমার হয়ে যাবে। তা মেয়েটা তারপর বলছিল যে তুমি যেই মানে এখানে মানুষ যার জন্য আসে সেটা তুমি করো। বলছে আমি ওর জন্য আসিনি, আমি যেটার জন্য এসেছি সেটাই আমি তোমার থেকে জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ, তো বলছে আচ্ছা বলো। তাহলে ও যা যা জিজ্ঞেস করলো, নাম টাম যা ওর জিজ্ঞেস করার, কোথায় থাকে না থাকে সব মেয়েটা বলে দিল। বলার পর ছেলেটা চলে গেছে সেখান থেকে। যাওয়ার পর বাড়িতে গিয়ে নিজের বোন বলতে গেলে আমার বান্ধবীকে সব কথা বলেছি।
বলে মেয়ে মানে শুনে তো আমার বান্ধবীর আগে তো রাগ হয়েছে খুব, যে তুই এসব জায়গাতে গেছিস কেন? বলছে দেখ আমি যাইনি, বাসে প্রথম ওকে দেখে আমার এতই ভালো লেগেছে, মানে আমি আমার লাইফে কোনো মেয়েকে আমি এত মানে পছন্দ হয়নি যে এইভাবে ওকে আমি বাসে একবারেই দেখে আমার পছন্দ হয়েছে, আমার ভালো লেগেছে। কিন্তু মেয়েটা এইরকম কাজ করে আমি একদমই মানে মানে ওইখানে গিয়ে মানে আমি একদম অবাক যে এরকম জায়গাতে ও কাজ করে এই করে। ভীষণ খারাপ লাগছিল, কিন্তু আমার ও ভীষণ ভালো লাগে, আমি ওকেই বিয়ে করব। মানে আমার বান্ধবী বলছে তুই পাগল নাকি, তুই কি বলছিস, বুঝতে পারছিস কিছু? কোন জায়গার মেয়ে সে, কেমন মানে খারাপ একটা জায়গার মেয়ে, শুধু তুই বাড়িতে বললো মা বাবা তুই ভাবছিস যে রাজি হবে? বলছে, আমি ওইসব জানি না রাজি হবে কি হবে না, তোকে আমি শুধু এই জন্যই জানালাম যেহেতু তোর সাথে আমি সব কথা শেয়ার করি। আজ পর্যন্ত তুই তো জানিস আমি কোনো মেয়েকে ভালোবাসিনি কোনো দিনও না, কোনো মেয়ের সাথে তুই শুনিসও নি, কিন্তু এই প্রথম আমাকে ওকে ভালো লেগেছে। কিন্তু ও যা কাজ করে ওর করার কারণ আছে অনেক রকম, সেই কারণগুলো ও বলেছিল সবগুলো, যেহেতু শুধু কথা বলেই এসেছিল, সব কিছুই ওকে বলেছিল। ও ছেলেটা ওইখানে ওকে বলেনি এটা যে তুমি আমাকে ভালো লেগেছো পছন্দ হয়েছে বা তোমাকে আমি প্রেম করি, এমন কিছুই বলিনি বন্ধুরা, মানে সবকিছু জিজ্ঞেস করে জাস্ট চলে এসছে। মেয়েটা কি বুঝেছে তার ব্যাপারে আমি কিছুই বলতে পারছি না এখন বলতে গেলে। তারপর হচ্ছে ওকে বলেছে যখন ওর রাগ হয়েছে, মাথা ওর গরম, ও এসে মা বাবাকে মানে রে মানে উম, মানে বলতে গেলে আমার বান্ধবী মানে পুরো রেগে গেছে, মানে যে দাদা আমার এত বিচ্ছিরি কাজ করে এসেছে, তার মধ্যে বলছে যে আমি ওকে বিয়ে করবো, হ্যান করবো ত্যান করবো, মানে এমন বিচ্ছিরি একটা মেয়ের সাথে মানে কথা বলে এসছে, মানে কাজটা তো বাজে বলতে গেলে। তাই ওর রাগ হয়েছে এইসব কথা নিয়ে, তাই ও বাবার সামনে মা বাবার সামনে এইসব গিয়ে বলে দিয়েছে, মানে ফটফট করে একবারে সব বলে দিয়েছে, মানে যে কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলবে, মানে যেমন দাদা ওকে বলছিল বলতে সেরকম যে বলবে, ওর মাথাটা এতই গরম, ও সাজিয়ে গুছিয়ে কিচ্ছু বলা দরকার নেই, ডাইরেক্ট সব কথা বলে দিয়েছে। বলার পর তো মা বাবা রেগে একদমই একদম এই হয়ে গেছে। তারা বলছে তোমাকে আর কেউ পাইনি, তুমি এমন মেয়েকে তুমি এইরকম কথা বলছো। হ্যাঁ মানে আসলে ছেলে একটা তো মা বাবা মানে বলতে গেলে দেখো সবাই মা বাবা বলতে গেলে বন্ধুরা সমান না। এক একটা মা বাবা খুব রাগ হয়, রাগ হয়ে অনেক কিছু বলে দেয়, আর এক একটা মা বাবা না না বলে ভালো করে বোঝায়। তার রিজনটা এখন তুমি রাগ করে যদি কিছু বলে দিচ্ছ, ছেলেটা যদি ও ভালোবেসেই ফেলেছে বা ওর জন্য থাকতেই পারবে না, ও হয়তো কিছু করে নিতে পারে। এখনকার ছেলে মেয়ে এরকমই করে, যে হয়তো ওরা কিচ্ছু ভাবে না যে মা বাবা মাকে এত বছর পড়িয়েছে, পড়াশোনা করিয়েছে, খাওয়া দাওয়া খাইয়েছে, এই করেছে, সব কিছু আমাদের জন্য করেছে, আমার নিজের জীবনটা নষ্ট করে মা বাবারা আমাকে এত বড় করেছে, সব কিছু করেছে আমাদের জন্য, কিন্তু আমি একটা মেয়ে বা একটা ছেলের জন্য আমি নিজেকে শেষ করার জন্য রাজি থাকি, মানে শুধু একটাই ভাবে যে আমি সুসাইড করে নেবো যদি মা বাবা রাজি না হয় বিয়ের জন্য। এখনকার মেয়ে ছেলেরা শুধু এইটাই ভাবে, আমার মনে হয় এটা। যাই হোক এই জন্য মা বাবাটা ভালো করে বুঝিয়েছে যে ওই রকম মেয়ে ভালো না, এটা একটা নোংরা মেয়ে, ওর সাথে তোমার বিয়ে দেওয়া যাবে না। কিন্তু ও এতই ওর মানে পছন্দ, মানে একবারেই পছন্দ, আমি বুঝতেই পারছিলাম না একদম। বলতে গেলে এতই পছন্দ, ও বলল মা বাবা আমি একটা কথা বলবো তোমাদেরকে, তুমি যদি আমার বাড়ির থেকে আমাকে বের করে দাও, আমাকে এই সম্পত্তি আমার চাই না, আমার কিচ্ছু চাই না, আমার শুধু ওই মেয়েটা চাই, আমি ওর সাথে আমি আলাদা ভাড়া ঘরে থাকবো, কিন্তু প্লিজ আমাকে ওকে বিয়ে করিয়ে দাও। আর তুমি যদি বিয়ে না করাও আমি ওর সাথে বিয়ে করে নেবো, ওকে আমি আলাদা করে রাখবো থাকবো, কিন্তু আমি ওর সাথেই বিয়ে করবো, ওর ছাড়া আমি কারোর সাথেই করবো না, জীবনে আমি বিয়েই করবো না, তার চেয়ে ভালো ওইটা হতে পারে, কিন্তু আমি করলে ওর সাথেই করবো। ও কিন্তু এর জন্য এইসব লাইনে ঢুকিনি, ওর অনেক প্রবলেম আছে, মানে সব প্রবলেমগুলো বলেছে। যাই হোক অত প্রবলেমগুলো আমি জিজ্ঞেস করিনি বলতে গেলে বন্ধুরা, আমার বান্ধবী যেটাগুলো বলেছিল সেটাই আমি মানে আপনাদের সাথে বলছি, যে মানে প্রবলেমগুলো ও জানে কিন্তু আমি অত জিজ্ঞেসও করলাম না। যাই হোক ওইসব কথাগুলো বললো, কিন্তু মা বাবা যে কোনোদিন রাজি হয় হতে পারে এটা কোনোদিন হবে না। কিন্তু মেয়েটা এই লাইনে বলতে গেলে 1.5 বছর ধরে এই লাইনে ছিল, মানে এই কাজে 1.5 বছর ধরে ছিল। যাই হোক ছেলেটা ওর সাথে বলতে গেলে মা বাবা রাজি হয়নি, কিছু হয়নি, ছেলেটা ওর সাথে বলতে গেলে বাড়ির থেকে বেরিয়ে গেছে জামা কাপড় নিয়ে, কত মা বাবা বুঝিয়েছে, কত কিছু করেছে, মা বাবা বিয়ে দিতেই পারছিল না একদম। বলতে গেলে একটা অন্য একটা মেয়ে হলে বলছে যে তুই এর ছাড়া অন্য যেই রকম মেয়ে নিয়ে আয় আমি তোকে বিয়ে দিয়ে দেবো, তুই তো বিয়ে করতে চাস দিয়ে দেবো, কিন্তু এইরকম একে ছেড়ে দে, মানে অনেক অনেক মানে বলতে গেলে মা বাবা এবার রিকোয়েস্ট করছে, মা বাবা হাত জোড়ছে মানে ছেলের সামনে হাত জোড় করে বলছে যে এইরকম মেয়েকে আমি বিয়ে দিতে পারবো না, কিন্তু ছেলে রাজি নেই।
বলতে গেলে ও মানে ছেলেটা আবার ১-২ বার গেছে, মেয়েটার সাথে দেখা করেছে, কথা বলেছে। বলার পর ওর বাড়িতে গেছে কথা বলতে। সবকিছু মানে বুঝিয়ে টুঝিয়ে মানে বাড়ির থেকেও বুঝিয়ে, মেয়েটাকেও বুঝিয়ে সবকিছু করে বলতে গেলে ওদের বাড়ি থেকে সব রাজি, মেয়ের বাড়ি থেকে। এবার এইখানে এইদিকে তো ঝামেলাও হচ্ছে, প্রত্যেকদিন ঝামেলা হচ্ছে বাড়িতে যে বিয়ে দিয়ে দেবো না, করবো না। আর ও এইদিকে সব কাজ করে যাচ্ছে। মানে ওইদিকে ওর মা-বাবার সাথে কথা বলছে, মেয়ের বাবা-মার সাথে, ওর বোনেদের সাথে কথা বলছে, ওর দিদির সাথে কথা বলছে, মেয়েটার সাথে কথা বলছে যে আমি তোমাকে বিয়ে করবো, আমি এখানে তোমাকে রাখবো না, আমি অনেক দূরে নিয়ে চলে যাবো। এইসব এবার আমার মা-বাবা রাজি নেই। সব কথাই বলছে মেয়েটাকে। করতে, করতে এবার লাস্টে হয়েছে বন্ধুরা যে সত্যিকারে মা-বাবাকে ছেড়ে ছেলেটা ওকে নিয়ে চলে গেছে। এই ঘটনাটা আজ থেকে ৩ মাস হয়ে গেছে। নিয়ে চলে গেছে। এখন অবধি কোনো খোঁজ নেই যে কোথায় নিয়ে গেছে। এখন অবধি কোনো খোঁজ নেই। মানে মা-বাবারা, ছেলের মা-বাবারা অনেকবার করে মানে মেয়ের বাড়িতে গেছে জিজ্ঞেস করতে বলতে গেলে। ওরা কোনো কিছুই বলেনি। ওরা নিজেও বলছে আমরা জানি না আমার মেয়েকে নিয়ে ও কোথায় গেছে। মানে এখন অব্দি ৩ মাস হয়ে গেছে কোনো খোঁজ নেই। বলতে গেলে আমার বান্ধবী এইজন্য এই কথাটা আমাকে বলল যে, "দেখ মা-বাবা রাজি হয়ে গেলে ভালোই হতো। আমিও রাজি হয়ে যেতাম। কিন্তু এমন মেয়েকে পছন্দ করেছে না মানে কি যে বলবো তোকে আমার মানে 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 পাড়ার লোক তো বলবে, নিজের আত্মীয়স্বজন বলবে, নিজের থেকেই খারাপ লাগছে যে এত খারাপ মেয়েকে একটা পছন্দ করেছে। সে একটা অন্য জায়গার মেয়ে। সেই মেয়েকে ও পছন্দ করে বলছে ওকে বিয়ে করবে, হ্যান করবে, ত্যান করবে। হয় বল? আর মা-বাবা রাজি হয়নি, আমরা রাজি হইনি বলে ওকে পালিয়ে বিয়ে করে নিয়েছে। এখন ৩ মাস ধরে কোনো খোঁজ নেই যে ও আছে কি নেই, কি মারা গেছে, যে ওরা কিছু করেছে, কি করেছে কোনো খোঁজ নেই। এখন অব্দি পুলিশকে ওরা সবই কিছু করেছে। ডায়েরি-ফায়েরি দিয়েছে, সব করেছে। কিন্তু এখন অব্দি কোনো খোঁজ নেই। তাই এখন বলতে গেলে বন্ধুরা মানে প্রেম মানুষের কার সাথে কখন হয়ে যায় তার ঠিক নেই। এইটাই মনে হয় এখনকার। যাই হোক মানে একটা এমন মেয়েকে প্রেম করেছে যে মা-বাবা অ্যাকসেপ্ট করতে পারল না। আর ও নিজেই কোথায় গেছে এখন অব্দি ঠিক নেই। এখন মানে একবারও ভাবছে না যে আমার মানে মা-বাবার কাছে ফিরে আসি বা একবার ফোন করি বা কিছু। এখন অব্দি না বন্ধুরা। মানে ওর মা-বাবার প্রতি এতই রাগ আছে না কি আছে ভগবান জানে। তাই ও এরকম করেছে। যাই হোক বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। খুব ভালোবাসা দেবে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।